বলবেন না? নামটা বলেন। আপনারা তো আল্লাহ পাকের মানে খাস বান্দা, তাই না? হ্যাঁ না বলেন। আপনাকে এসছেন? হ্যাঁ, সম্পূর্ণ চলে আসেন শরীরে। সম্পূর্ণ ভর করো। ডুগি ফেলে ফেলে দেওয়ার দরকার নেই, আপনারা সশরীরে ভর করেন। দু ভাই সশরীরে ভর করেন, ফেলে দেওয়ার দরকার নেই, আপনি এমনি ভর করেন। তাড়াতাড়ি আসেন, অনেক লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসেন। এসছেন? তাড়াতাড়ি আসেন ভাইজান। আসলে আপনারা সালাম দিবেন, আপনাদের মোমেন ভাই আমি। চলে আসেন। এসছেন? হ্যাঁ, এবার এসছে। চলে আসেন, আসেন ভাইজান, চলে আসেন, একটু দ্রুত আসুন। এসছেন কি? আসলে আমাকে সালাম দেন। আরে তাড়াতাড়ি আসেন ভাইজান। কথা বলেন। এসছেন? হ্যাঁ, কথা বলেন। আসসালামু আলাইকুম। ভালো করে বলো। তোমাদের নাম কি ভাইজান? বলেন। রফি রফিকুল। তোমার বয়স কত হবে ভাইজান? হ্যাঁ, আরেকজনের নাম কি? হ্যাঁ, তোমার বয়স কত? হ্যাঁ, আচ্ছা, তোমরা আমার বাড়ি কেন থাকো বলো? তোমাদের কি কেউ পাঠিয়েছে না তোমরা ইচ্ছা করে থাকো? হ্যাঁ, কি জন্য থাকো বলো? মানে আমি আমল কালাম করি, শুনতে ভালো লাগে? সত্য বলছো? হ্যাঁ, কবে থেকে আসো তোমরা? হুম, আচ্ছা যাই হোক, আমি কি বলছি শোনেন। আমার এই বাড়িতে আর কোনো খাবি শয়তান কেউ আসা যাওয়া করে দেখেন তো? হ্যাঁ, তাহলে আপনারা থাকেন কি পাহারা দেন নাকি? হ্যাঁ, সত্য বলছেন? বলুন আল্লাহর কসম, পাহারা দেবেন? ঠিক আছে। আচ্ছা, আমি কি বলছি শোনেন। ওই আবুল, ও একজন মুসলমান, বুঝতে পেরেছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওই আবুল ও ও যে মানে বন্দি ছিল আপনার একটা তান্ত্রিকের কাছে, ও তান্ত্রিকের থেকে মুক্ত করে দিয়েছি। এখন আবুল মানে স্বাধীন, ঠিক আছে? আর আবুলকে একটু কলেমা কালাম পড়িয়ে ওকে আপনারা মানে ভালো জায়গায় পাঠিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে তো? আচ্ছা, আবুল চলে এসো। আবুল আস, ঢোকো, তাড়াতাড়ি ঢোকো। তাড়াতাড়ি। আবুল আসো, তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি, শীঘ্র তাড়াতাড়ি এসো, অনেক রাত হয়ে যাচ্ছে, ওটা বাড়ি যাবে তো আবার। আবুল এসছো? আচ্ছা, আমার যে দুই ভাইজানে ডাকলাম না, এদের থেকে কলমা কালাম একটু পড়ে নেবে।
ঠিক বলছো? হুম, হ্যাঁ না বলো, হ্যাঁ আর না। হ্যাঁ, যে দিনের কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, নামাজ কালাম করবে, রোজা করবে, আল্লাহ পাকের হুকুম আকাম করবে, ঠিক আছে? হুম, আর যদি বলো না বদমাইশি করবো, তাহলে হত্যা করে ফেলবো, কোনটা করবো? নামাজ কালাম পড়ো, ভালো করে বলো। নামাজ কালাম পড়ো, ঠিক বলছো তো? কাউকে ধোকা দেবো না তো? না, বলো হজরতে হযরতে সোলাইমান সুলাইমান আলাইহি আলাইহি আসসালামের আসসালামের কসম করে বলছি, কসম করে বলছি, হজরতে হযরতে প্রাণপ্রিয় নবী প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলছি, শপথ করে বলছি, কখনো আর কখনো আর কাউকে ধোকা দিব না। কাউকে ধোঁকা দিব না। ঠিক আছে? হুম, তাই তুমি চলে যাবে। হ্যাঁ, এই রফিকুল আর রিয়াজ, হুম, রফিকুল আর রিয়াজ আছে তো পাশে? হুম, আছে তো? হুম, ওদেরকে নিয়ে তোমরা চলে যাও, ঠিক আছে? কখনো আর এই রোগের শরীরে আসবে না, ঠিক আছে? আবুল, হুম, এই রুগীর মাথাতে জাদু ধরেছো তো? হুম, সাংবাদিক জাদু করেছো? সত্যতা বলবা। না, ভালোভাবে এখন চলে যাবার মুখে, আমার তো মনে হচ্ছে করেছো। শুধু এই করেছি যেন কো- ওখানে না যায়। কোথায় করেছো? আমি শুধু এরই করেছিলাম যেন ওখানে না যায়, আমার মন না বসে। কোথায়? সাংবাদিয়ায়। সাংবেড়িয়ায়। তা সেই জাদুগুলো তুলতেছো তো? হ্যাঁ, 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 আচ্ছা, ঠিক আছে। সাংবেড়িয়া জাদু কি করা আছে? সত্যতা বলবা। না, খালি মানে বাদুড়িয়া চৌমাথা করা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর ওই মেহেদি 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 আছে তো পাশে এখন? না চলে গেছে? মেহেদি আছে? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা আলকা ক্বালা ইয়ামু বিসমিল্লাহির রহমানির আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আপনি আমাকে রূহানি শক্তি বৃদ্ধি করে ভরপুর করে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। মেয়েদের আত্মাকে ধরে আনা হলে রোগীর শরীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসো মেহেদি, বলো তোমার বক্তব্য বলো, এবার শুনবো আমি। আর এরকম করো না, হ্যাঁ, আর এরকম করো না, এই রুগীর মা তো বলতে তোমার আর দেবে না, তা তুমি থাকো, কি 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 করবা? আর এরকম করো না, তুমি কি করে বিশ্বাস আছে তোমার, তুমি করবে না? আর এরকম করো না, তুমি তোমার বিশ্বাস কি করে? তুমি একটা তোমার বউকে তুমি জাদু করে মেরে ফেলেছো, জিনের দ্বারাই কষ্ট দিচ্ছ। তুমি যদি ওকে তাকে তাকে যদি ভালোই বাসো, তুমি তদবির কেন করবা? ভালোবাসা তো অন্য পন্থা, কত পন্থা আছে প্রেম ভালোবাসা। তুমি তদবির করে তাই তুমি তোমার বউকে যে জেনে তারা কষ্ট দিচ্ছ। বলো তোমার বক্তব্যটা বলো। হ্যাঁ, আমি খুব ভালোবাসি, বাচ্চারা বাঁচো না, তোমার ওই এই মেয়ের মানে বাড়ির থেকে তো দেবে না হাতে মেয়েটাকে। না, আমি ওকে নেবো, হুম, আমি ওকে নেবো, তো আর এরকম করো না, তোমাকে তো মেরে ফেলে দেবো, তার উপায় কি? না, আমি স্বীকার করবো, কার কাছে অন্যায় সে করবা? বাড়ির কাছে সবার কাছে অন্যায় স্বীকার করবো, ওই রুগীর মানে মানে মা বাবার কাছে করবা? হ্যাঁ, সত্যি? হ্যাঁ, না কিন্তু আবার ধরে নিয়ে আসবো। না, শুনতে কি বলেছি? হ্যাঁ, যদি তুমি রুগীর মা বাবার কাছে অন্যায় স্বীকার করে যদি বলো, তোমার কি দিবা এর কাছে সংসার করতে? জিনিসের দাবি সারা জীবন তো দিলেও কুলোবে না, তা আমি আর কত দেবো? আমি তো এই কি গরিব বলছে, এই কি বলছে? ওর কাছে জিনিসের লোভ আমার বিশাল। বাপ মা এরকম করে, আমি না, কার বাপ মা করে? আমার বাপ মা, তোমার বাপ মা করে? শ্বশুর শাশুড়ি শুনতে পাচ্ছেন? আমি ও ছেলেও আছে ওরকম, চাই না যে দিলে ভালো হয়। বাজার করতে, আর বাপ মা এরকম ওর পেছনে লাগে, তাহলে তোমার বাপ মা যদি করে, তুমি 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 তোমার ওয়াইফকে নিয়ে তোমরা আলাদা আলাদা হয়ে থাকতে হবে। বাকি ওরা সেটা চাই না, কারো হয় না? শ্বশুর আর মা বাপ চাই না, তোমার মা বাপ চায় না? না, হুম, সেটা তোমাদের ব্যাপার, ওই বাড়িওয়ালা তোমাদের ব্যাপার। আপনার আমি সেটা বলতে, আমি তো হস্তক্ষেপ করতে পারবো না, তোমরা চিন্তা ভাবনা করবা, ঠিক আছে? তো যাই হোক, যদি নেক্সট টাইমে এই মেয়েটার তুমি কোনো ক্ষতি করেছো, আমি কিন্তু তোমাকে আবার ধরে নিয়ে আসবো, না, এরকম আর কিছু করবো না, ঠিক আছে? হুম, হ্যাঁ, আবুল, আবুল আছো তো? হ্যাঁ, আবুল, হ্যাঁ, আমি যদি তোমাকে পরে ডাক দেই, আবার কিন্তু আসতে হবে এই রোগীর শরীরে, ঠিক আছে? হ্যাঁ, তাছাড়া কিন্তু আসা যাবে না, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তাহলে আপাতত এই রুগীকে ছেড়ে দিয়ে মেহেদি তোমাকে ছেড়ে দিলাম, তুমি বেরিয়ে যাও। বিসমিল্লাহ আল্লাহু আকবার, যাও মেহেদি, চলে যাও, যাও চলে যাও, চলে যাও, যাও চলে যাও। আবুল 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 আসো। হ্যাঁ আচ্ছা আবুল, তুমি তাহলে ওই এই যে ভাইজান যদি রয়েছে, মানে কি মানে নাম নাম কি বলো, রফিকুল আর ওই ইলিয়াস, এদের সাথে কলেমা পড়ে তাহলে তুমি তোমার মতন তোমাদের জায়গা যে বাচ্চা আছে, বাচ্চাটা চলে যাবে, কখনো রুগীর কাছে আসবে না, ঠিক আছে? যদি আমি ডাকি এই রুগীর শরীরে, যদি মেহেদি যদি কখনো বদমাশ হয় তখন কিন্তু মানে আমি ডাকবো, ঠিক আছে? হ্যাঁ তখন আসবা তো আমার ডাকে, কথা দিচ্ছ? তাছাড়া কখনো আসতে পারবা না, ঠিক আছে? তাহলে এই ভাইজানকে নিয়ে, রফিকুল ভাই আছেন তো, রিয়াজ ভাই, রফিকুল ভাই আর আবুল, তোমরা মনে হয় তিনজনা এই রুগীকে ছেড়ে চিরজমার মতন মানে বিদায় নাও। আমার বাড়ি থাকার দরকার নাই, আল্লাহ আমার বাড়ি আল্লাহ পাহারা দেবে। যাও বিদায় নাও। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমি তিনটে তোমার তালি দেবো, ছোট আমার তাকাও তাকাও, আমার তাকাও, ছোটটা দোয়া পড়বো, পুরো হাতে তিনটে আমি তালি দেবো, রুগীকে অজ্ঞান ছেড়ে দিয়ে সোজা এখান থেকে বাড়ি বন্ধ করা রয়েছে, বাড়ি খুলে দিয়েছি, এই সাইডে বাম দিয়ে সোজা চলে যাওয়া, ঠিক আছে? নাও তৈরি হও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। চলো রেডি হও, 1 2 3 চলো ভাগো।